যদি এই হত্যাকাণ্ডের বিচার না করতে পারে অতি দ্রুত তার পদত্যাগ করা উচিত। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগ করা উচিত। যদি আপনারা এই হত্যাকাণ্ডের দায়ভার নিতে না চান অতি দ্রুত বিচার করে খুনিদের শাস্তির আওতায় আনেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা জানেন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে বাংলাদেশে কিভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে। বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের বোনকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, আমাদের ভাইদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে। আপনারা এটা পুঁজি করে সংস্কার খেলা করে সেই আইন শৃঙ্খলা অবনতিকে চরম পর্যায়ে নিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, খুনি হাসিনা হাজার হাজার নেতা কর্মীকে খুন গুম করেও কিন্তু আন্দোলন থেকে রাখতে পারেনি। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র দলের সারেফ রহমান হলের সাহিত্য প্রকাশনা বিষয়ক সম্পাদক আমাদের স্নেহস্পদ ছোট ভাই, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সাথী বন্ধুরা আমার, আমরা বলতে চাই গতকালকে শুধু সাম্যকেই হত্যা করা হয় নাই, গতকালকে 5 আগস্ট পরবর্তী স্বাধীনতাকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা বলতে চাই সারা বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের উপরে আবার নতুন করে ফ্যাসিস্ট হাসিনার মতো চেপে বসতে শুরু করেছে, সেই সরকার যদি অনতি বিলম্বে এই হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনে, তাহলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে, আমাদের প্রিয় নেতা ফ্যাসিবাদ আন্দোলনের মহানায়ক জননেতা তারেক রহমানের নেতৃত্বে আবারও আমরা রাজপথে নামব।